এবার আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সলিউশন। 1 নম্বর অঙ্কটা কি বলেছে? 36-এর 18%। 3600 এর মানে কি? গুণন। 18% মানে কি? 18/100। শূন্য শূন্য গুলো কাটো। 36 ইন্টু 18 কত হবে? 648। এটাই হবে উত্তর। 2 নম্বর অঙ্কটা দেখো, গুণ করতে বলেছে। গুণ আমরা কিভাবে করব? এই সমস্ত গুণ 3 6 18, 3 6 18, 18 দুগুণ 36, অর্থাৎ 3 6 18, 18 দুগুণ 36, 36 লেখো। এবার দেখো দশমিকের পর এখানে কত ঘর আছে? 1 ঘর। এখানে কত ঘর আছে? 1 ঘর। এখানে কত ঘর আছে? 1 ঘর। মোট কত হলো? 3 ঘর। তাহলে এখানেও 3 ঘর আগে দশমিক দাও। কিন্তু দেখো এখানে দুটি ঘর আছে, তার জন্য শূন্য দিয়ে আরেকটি ঘর তৈরি করো, তার আগে একটি দশমিক দাও। বাস, এটা হবে উত্তর। 97-এর রোমান সংখ্যা। 97-এর রোমান সংখ্যা আমরা কিভাবে লিখি? 97-কে আমরা যদি রোমান সংখ্যা লিখতে যাই তাহলে আমরা লিখব XCVII। এটাই হচ্ছে রোমান সংখ্যা। অন্য কালি দিয়ে লিখি, দাঁড়াও। XCVII এইভাবে লিখবা। 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি বলছে? 42 কেজি 15 ডেকাগ্রাম সমান সমান কত ডেকাগ্রাম? অর্থাৎ ডেকাগ্রামে নিয়ে যেতে হবে, কেজি থেকে ডেকাগ্রামে নিয়ে যেতে হবে। তাহলে আগে দেখি আমরা কি জানি? কিলো, হেক্টো, ডেকা। কিলো থেকে ডেকাতে আসবো, উপর থেকে নিচে নামছি, তার মানে গুণন করতে হবে। এবার কত দিয়ে গুণন করতে হবে? দেখো এখান থেকে এখানে কয় ঘর? 1 ঘর। এখান থেকে এখানে কয় ঘর? 1 ঘর। মোট কত হলো? 2 ঘর। অর্থাৎ 2টা শূন্য, অর্থাৎ মেন সংখ্যাটা কত? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 42-কে 100 দিয়ে গুণ করলে 42 কিগ্রাকে 100 দিয়ে গুণ করলে ডেকাগ্রামে নিয়ে যেতে পারবো। তার মানে এখানে দেখো কি লিখবো? 42 কেজি সমান সমান 4200 ডেকাগ্রাম। ডেকাগ্রাম। তাহলে 4200 ডেকাগ্রাম আর 15 ডেকাগ্রাম যোগ করলে কত হবে? 4215 ডেকাগ্রাম। এটাই হবে উত্তর। 4215 ডেকাগ্রাম। এবার দেখো পরের অঙ্কটা, নেক্সট অঙ্ক। মুক্তির এখন বয়স এক্স, 4 বছর পর মুক্তির বয়স কত হবে? এক কথায় লিখে দাও। এক কথায় আমরা কিভাবে লিখবো? এক্স প্লাস 4, এটাই হবে উত্তর। একটি বর্গক্ষেত্রে কয়টি প্রতিসম রেখা পাবো? 4টি। কয়টি? 4টি। যে কোনো ত্রিভুজের কমপক্ষে 2টি সূক্ষ্মকোণ থাকে, এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা হবে, কারণ যে কোনো ত্রিভুজের কমপক্ষে 3টি সূক্ষ্মকোণ থাকতে পারে। তাহলে এটা কি হবে? মিথ্যা।